শোন মইনুল, বই কিন্তু আমার এই রে। ও ভাই কসি আজান দিলে আমি কিন্তু আর কাজ করতে পারবো না। আর আজকে শুক্রবার, আজান দিলে আমি চলে যাব। আপনি আমার বাড়ি পরে গেছেন, এই জন্যই কাজে আইছি। আর ভাই কাজ শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু টাকাটা দিয়ে দিয়েন। আরে টাকা পয়সা না, তোর টেনশন করা লাগবে না। তোর কাজ শেষ হওয়ার সাথে তুই আমার বাড়ি বাড়ি যায় টাকা নিয়ে আসবি। আর দেখ ঘাসের কি অবস্থা, এক সপ্তাহ আগে ওই সাধন্য দিয়ে বইটা নিয়ে রয়েছি। দেখ এক সপ্তাহ জাতি না জাতি আবার ঘাসে বইটা পুড়ে গেছে। আর তুই কিন্তু গাছের গোড়া ভালো করে পরিষ্কার করিস, গাছের গোড়া যেন কোনো ঘাস না থাকে। ও ভাই কসি আপনি এই সমস্ত নিয়ে চিন্তা করেন না, আপনার কাজটা আমি সুন্দরভাবেই করে দেবো। একটা পটলের গাছের গুলায় কোনো ঘাস থাকবে না। কিন্তু ভাই আজান দিলেই আমি চলে যাব। আর কাজ শেষ হওয়ার সাথেই কিন্তু আবার টাকাটা দিয়েন। আরে ভাই টাকা পয়সা না, তোর টেনশন করা লাগবে না। তুই কাজটা শেষ কর, শেষ করে আমার বাড়ি বাড়ি যাইছে নে, আমি তোর টাকা দিয়ে দিবানে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি চলে যান। তাহলে তুই থাক, আমি গেলাম। আজান দিয়ে দেছে, যাই আজকে আরো শুক্রবার, যে নামাজটা পড়তে হবে। দেরি করলে বা আমার তবার না। এই ভুইটি যে পরিমাণ ঘাস, আর একটু কাজ করতে গেলি পড়তে হয়তো, কাজ করতে গেলি তো হবে না। তাই নামাজটা পড়তে হবে, আগে নামাজ তারপরে সব। এ মইনুল ভাই, তুই ভর দুপুর বেলা এইদিকে কোন যাচ্ছিস? তোর বাড়িতে এইদিকে? আর সে কথা কইস না রে ভাই, আমি ওই আলামিন ভাইয়ের বুইতে কাজ করছিলাম। তা আলামিন ভাই কয়েছে কাজ শেষ করে আলামিন ভাইয়ের বাড়িতে টাকা নিয়ে আসছি, তাই আলামিন ভাইয়ের বাড়ি যাচ্ছি। তুই এখন যাচ্ছিস টাকা নিয়ে আসছিস? নামাজের টাইম হয়ে গেছে, তুই নামাজ পড়তে যাবি না? আরে ভাই যাবো, ওই ভাইয়ের কাছে টাকাটা নিয়ে বাড়ি যে গুছাই আমি মসজিদে আসতেছি, তুই তাহলে যা। আচ্ছা তাহলে আয়। আচ্ছা।